হ্যাঁ, তখন আমি ভাবলাম যে আমার সাথে সব হয়ে গেছে, মানে সব তো হয়ে গেছে। এটা যে আমার হাজবেন্ড জানে আজকে আমার সংসার থাকবে না, কালকে আমার সংসার থাকবে না, বুঝলেন নাই? তো দেন ও নরসিংদী যাইতো, যাওয়ার পরে একদিন হলো মানে লকডাউনের ভিতরে ও আমাকে বলে যে দেখা করতে হবে। তো আমি বলি লকডাউনের ভিতরে পুলিশের সমস্যা, আমি যাইতে পারবো না। বলি দেখা যদি না করো, মানে মানে ভয় দেখাইতো আর কি। আমি কিন্তু এটা করবো ওটা করবো, কান্নাকাটি করতো। তো এর মধ্যে অল্প আমার প্রচন্ড মায়া চলে আসছে আর কি। আমি ওকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলি, মানে তখন আমি ওর জন্য জীবন দিতে পারবো। তো লকডাউনের ভিতরে আমি চলে আসলাম। আসার পরে ও দেখা করতেছে আমার সাথে, করার মধ্যে হঠাৎ করে কিছু ছেলেরা, মানে নীরব তো ছিল জায়গাগুলা রেস্টুরেন্টের পাশেই, কিছু ছেলেরা এসে ওকে মার শুরু করে দেয় ওখানে। কোথায় এটা? এটা আমার নরসিংদীতে। নরসিংদী কোথায়? এটা আপনার নরসিংদী নাগরাকান্দি বলে, নাগুরিয়াকান্দি ব্রিজে। হ্যাঁ, আচ্ছা, ব্রিজে, ব্রিজে। ওখানে মার শুরু করে দেয় ওকে। ও তো আমি আমার ফোন টোন কোনো কিছু ছিল না, আমার হাজবেন্ড কেড়ে নিয়েছিল, তখন একটু একটু জানতো। তো আমি আমার কাছে যা টাকা ছিল সব দিয়ে দিয়ে ওদের মানে পায়ে ধরলাম যে ওকে তোমরা কোনো কিছু করো না, যা করার আমি করবো, তোমরা ওকে দয়া করে কিছু করো না। কিন্তু ওই ছেলেগুলো মানে না, বলে না তোমার সাথে এর কোনোদিনও যায় না, এটা সম্ভব না, তোমাদের দুজনে এটা অন্য কিছু সম্পর্ক। আমি বলি না, উনি আমার হাজবেন্ড, কিন্তু কেউ বিশ্বাস করে না যে আমার হাজবেন্ড। তো দেন মারটা খাইলো, খাওয়ার পর আসলো। আসার পর আমি মনে মনে ভাবলাম যে যেহেতু এতবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে এতগুলো মার খাইলো, ও কিন্তু অনেক বেশি খাইছে আপু, মানে একদম মারা যাওয়া অবস্থায়। তো আমি বললাম যে রিলেশনটা আমি এখানে শেষ করে ফেলি, রিলেশনটা রাখার দরকার নেই। মানে আমি কষ্ট করে ওকে বুঝাইলাম তোমার আসার দরকার নেই। ওই আপনার বাচ্চা কজন? দুইজন। কি ছেলে মেয়ে? তো ও হাসপাতালে। আব্দুল্লাহর সাথে আপনার কি সম্পর্ক? ওর সাথে আমার ফুললি মানে প্রেম রিলেশন, পরকীয়া রিলেশন। কতদিন যাবত? 3 বছর। 3 বছর? হ্যাঁ। রিলেশনে কে জড়াইছে, আপনার না আব্দুল্লাহ? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আপনি কোথায় থাকেন? কোথায়? আব্দুল্লাহর সাথে আপনার কি সম্পর্ক? ওর সাথে আমার ফুললি মানে প্রেম রিলেশন, পরকীয়া রিলেশন। কতদিন যাবত? 3 বছর। 3 বছর? হ্যাঁ। রিলেশনে কে জড়াইছে, আপনার না আব্দুল্লাহ? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আপনি কোথায় থাকেন? কোথায়? আমি নরসিংদী থাকি। নরসিংদী কোথায়? জেলখানা বলে। জালখানা মোড়ে। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা। আব্দুল্লাহর সাথে কিভাবে সম্পর্ক হয়েছে আপনার, বলেন তো? আপনি তো থাকেন নরসিংদী, আব্দুল্লাহ থাকে মাধবদী। না, আমার পাশে একটা মেয়ে ছিল, মানে বাসার পাশে, ওর সাথে আপনার ইসহাকের রিলেশন ছিল। তো ইসহাকের সাথে কথা বলতে বলতো আমার ফোন দিয়ে, এই আমার ফোন দিয়ে কথা বলতে বলতে আব্দুল্লাহ কি আমাকে ইমোতে দেখে ফেলছিল। দেখার পরে বারে বারে ফোন দিত, বারে বারে বিরক্ত করতো। তো আমি বলতাম কে ফোন দিতে বারবার? আব্দুল্লাহ, মানে আমার নাম্বারে ফোন দিত। তো আমি বলতাম যে আমার বিয়ে হয়েছে, বলে যে না বিয়ে হয় নাই। আমি বলি না সত্যি বিয়ে হয়েছে, বলে না বিয়ে হয় নাই। তারপর আমি বাচ্চাগুলোকে দেখাই, দেখো বাচ্চাগুলো আমার বিয়ে হয় নাই, মানে ওই বলতে বিয়ে হয় নাই, মানে আমি বাচ্চাগুলোকে দেখাইছি যে দেখো বিয়ে হয়েছে। তো তারপর বলে ঠিক আছে, তার ফ্রেন্ড হিসেবে যোগাযোগ রাখো। তো একদিন মানে ওর একটা ভাই, ওর গার্লফ্রেন্ড আর একটা ভাই, মানে আব্দুল্লাহ দুইজন ভাই দুজন গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে আসে, মানে বলে যে পিকনিক করবে। তো আব্দুল্লাহ বলে আপনিও আসেন, মানে তখন আপনি করে বলতো আপনিও আসেন, পিকনিক করবো যেহেতু। পরে আমি হোটেলে এখানে আসি। কোন হোটেল? হোটেলের নাম কি? এটা আপনার বাস স্ট্যান্ড একটা হোটেল। কোন বাস স্ট্যান্ড? মাধবদী না নরসিংদী? মাধবদী। আচ্ছা, ঠিক আছে। তো আমি ওই মেয়েদের সাথে আসি আর কি। আসার পরে উনি আমাকে বলে, আব্দুল্লাহ আমাকে বলে যে আপনি কি খাবেন। তো খাওয়া দাওয়া করার শেষে আমাকে বলে ঝাল কিছু খাবেন না, মিষ্টি মানে কিছু হোটেল মানে খাবার হোটেলে? খাবার না, মানে আবাসিক হোটেলে সবাই মিলে একসাথে দেখা করবে আর কি। ও আচ্ছা, আবাসিক হোটেলে। সমস্যা তো এই জন্য ভিতরে দেখা তো করবে। আপনি কিসের জন্য আবাসিক হোস্টেলে আসেন? মেয়েদের সাথে আমি নিয়ে আসছিলাম ওদেরকে, মেয়ে দুজনকে নিয়ে আমি আসছিলাম, মানে মেয়েদেরটা আমার বাসার পাশে, তো ওনাদেরকে নিয়ে আমি আসছিলাম। তখন আব্দুল্লাহর সাথে আমার কোনো রিলেশন ছিল না। তো রিলেশন ছিল না, তো বলে যে মিষ্টি কিছু খাবা? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি আপা? জুই। জুই। জুই আপা, আমি একটা প্রশ্ন করি, আপনার রিলেশন ছিল না আব্দুল্লাহর সাথে, তাহলে আপনি কি আপনি কিন্তু মেয়েদের জন্য আসছে পিকনিক করবে। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু বিবাহিত, আপনি 2 বাচ্চার মা, আপনি কিসের ভিত্তিতে আবাসিক হোটেলে আসেন আব্দুল্লাহর